15 লাখ টাকা দেখলে তো সে দিতে পারবে। আর 15 লাখ টাকা যেহেতু আপনাকে মিডিয়ার সামনে বলতেছি, 15 লাখ টাকা আমি যদি নিয়ে থাকি সাক্ষী প্রমাণ দেখাতে পারে, তাহলে অবশ্যই 15 লাখ টাকা আমি দিয়ে দেবো। সে সাক্ষী প্রমাণ দিতে পারলে যে কোনো জিনিসই যদি মনে করেন বিয়ের কথা বলতে পারে, সে বিয়ের কাগজপত্র যদি দেখাতে পারে, তাকে আমি বউ হিসেবে গ্রহণ করে নেবো। সে যদি মনে করেন যে সমস্ত কথাবার্তা বলতেছে, সে যদি প্রমাণ দিতে পারে আমি আপনাদের মধ্যে কথা বলতেছি, আমি সব কথা আপনাকে আইন আদালতে যে শাস্তি হবে মাথা পেতে নেবো। আদালত এই সমস্ত কথা সে প্রমাণিত না করতে পারে, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি হতে হবে। আমি আজকে সকালে মনে করেন কোর্টে যাই আমি মামলার একটা নথি উঠাইলাম, যে কি আমার নামে নারী শিশু একটা মামলা করেছে। মামলাটা নারী শিশু এবং ধর্ষণ মামলা করেছে, আপনারা সবাই দেখেছেন। তা আমার প্রশ্ন, যে ব্যক্তিটা আপনারা মামলা করেছে সেই ব্যক্তির কিছু কল রেকর্ড আপনারা সাংবাদিক ভাইরা সবাই নিয়ে যাবেন। তিনি কয়েকদিন আগে আপনাদের সামনে বলছে হিরো আলমের সাথে তার ভালো বন্ধুত্ব, তার মেয়ের সাথে ভালো বন্ধুত্ব, তাই সেই অনুযায়ী কিন্তু সে আমাদের বাসায় ছিল। তে আমার বাবা যখন অসুস্থ হয়, সে 2 মাস সে 32 দিন সে ঢাকায় আমার বাবার সেবা করে, এবং 2 মাস সে আমাদের বাসায় সে ভাড়া ছিল। ভাড়া থাকাকালীন আমার বাবার সাথে তার ভালো সম্পর্ক, মেয়ের সাথে সম্পর্ক হয়, সেই অনুযায়ী সে হসপিটাল ছিল। এখন তিনি যে আপনি বলেছে আমি তাকে ধর্ষণ করেছি, কয়েকদিন আগে মনে করেন বলেছিল সাংবাদিক সম্মেলনে, তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি হিরো আলমকে বিয়ে করেছেন কিনা। করছে হ্যাঁ বিয়ে করেছি। তা বলছিল আপনি কাবিলনামা দেখান। সে কিন্তু কাবিলনামা দেখাতে পারেনি। করছে আপনি দেলমোহর কত কথা 101 টাকা। তো 101 টাকা সেটাও কিন্তু বলাতে পারেন। এখন যে ব্যক্তি একের পর যে গুজবগুলো সরাইতেছে, আর এই গুজব সরানোর পিছনে 1 নম্বর মূল হাতি হলো রিয়ামণি। রিয়ামণি বলতেছে, আর আমাকে ফোন করে বলে তুই আমাকে বাদ দিয়ে 10টা বিটি ছেলে নাচ গান করবো, তোর ব্যবস্থা করতেছি, তোর 14 শিখে ভরে রাখবো। রিয়ামণি কিন্তু আমাকে তার কাছে আটকানোর মতো কোনো যখন তথ্য প্রমাণ তার কাছে নাই, কারণ তাকে তখন ডিভোর্স দিয়েছে, সে আমাকে আটকাতে পারতেছে না। আর এবার এখন মাঝখানে সে এই মেয়েকে খেলতেছে। এই মেয়ে একবার বলতেছে, মেয়ের নাম হলো মিথিলা, আপনারা সবাই জানেন। এই মেয়েটা একদিন পর পরে সে লাইভ এসে কান্নাকাটি করে করতেছে। রিয়ামণি আর ওই 2 জন সাংবাদিক সম্মেলন করতেছে, সে অনেক কিছু বলতেছে, দেখতেছেন। এখন প্রশ্ন হলো যে আমার মেয়ের বয়স হলো 13 বছর। 13 বছর আমার মেয়ের বয়স। সে আমার মেয়ে তো 13 বছর বয়স, সে তার বলতেছে তাই নাকি প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট মাসে সাংবাদিক জিজ্ঞেস করছে 1.5 মাসের কথা। 1.5 মাসের আপনি প্রেগনেন্ট থাকেন, আপনি যে বাচ্চারা নষ্ট করলেন, আলম কি জানে? কয় না। আপনি কি গর্ভবতী হয়েছে? আলম জানে? কয় না। আলমের মেয়ে 13 বছর বয়স, সে তোমাকে বলো বাচ্চা নষ্ট করো, তুই বাচ্চা নষ্ট করলে কাক শুনে? আমার কথা হলো যে সে যে সমস্ত বক্তব্য দিতেছে, যে রিয়ামণি তাকে যে এই চালটা খেলাইতেছে এবং সে মানুষের কথা উনিয়ে চলতেছে। আমার কথা আইন চাই, সাক্ষী প্রমাণ। আপনি তাদেরকে বলবেন তার সাথে আমার দল বিয়ে হয়েছে, বিয়ের কাগজ দেখাবেন, এবং 4 দল বাচ্চা পেটে থাকে, সে 1.5 মাস আগে বাচ্চা পেটে এসেছিল, সে বাচ্চা আমার মেয়ের কথা উনি সে নষ্ট করেছে, আমাকে সে বলেনি, তা আমি জানিও না। তার সাথে যে আমার শারীরিক কোন সম্পর্ক থাকে সেই প্রমাণে আপনাকে দেখায়, কারণ ওই মেয়ে সম্পূর্ণ আপনাকে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য রিয়ামণি এই খেলাটা খেলতেছে। আর প্রশ্ন হলো যে আপনারা কয়েকদিন পরই আমি মিডিয়ার সামনে কথা বলতেছেন, এই যে আর আমার সম্মান মান কয়েকদিন পরে হয়রানি করার চেষ্টা করতেছে, অবশ্যই এদের বিরুদ্ধে একটা মানহানি মামলা অবশ্যই করবো। এরা তো এই তথ্য প্রমাণ করতে না পারে, রিয়ামণি এদের নামে অবশ্যই কিন্তু মামলা করবো। মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি।